10 টাকা নিয়ে সেই মোতালেব প্লাজায় আসছিলাম। আজকে 15 জন স্টাফ নিয়ে আমাদের এই দোকান চলতেছে। তো আমার চিন্তা হলো হালাল ইনকামে আমি নামবো, কিভাবে হালাল ইনকাম করা যায়। ওই যে আমার ওই জিতটা আছে যে আমি খাইতে চাইছিলাম, পাই নাই। আমার ভালো খানা খাইতে মন চাইছিল, কিন্তু তখন পাই নাই। আমার ওস্তাদে আমারে ওইখান থেকে উঠাই দিছে, বলছে তুই খানা খাইতে পারবি না, ওই আমগো এই ওর দরকার নাই, ওরে উঠাই দে। হাল ছাড়া তো আসলে এটা কোনো ইয়াতে আসে না। পরিশ্রম করলে কখনো বৃথা হয় না, পরিশ্রমের ফল আল্লাহ দিবে। আর আমার একিন ছিল যে আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে, আল্লাহ আমার ব্যবস্থা করবে। আমি তো অনেক ব্যবসাই করছি ফুটপাতে, পাঞ্জাবি হইতে শুরু করে আরও পুরান পাঞ্জাবিও বিক্রি করছি, বেগম বাজারে পুরান পাঞ্জাবি বিক্রি করছি, অনেক ব্যবসাই করছি, রাস্তায় ব্যবসা করছি, অনেক ব্যবসা করছি। তো আমি নামাজের ভিতরে ওইখানে নামাজও যাইতাম না, বা কেউ নামাজের কথা বললেও আমি মানে তারে করতাম, অ্যাভয়েড করতাম। আমি মানে গায়ে জ্বালা ধরে যেত, এরকম এক পরিস্থিতি ছিল। তো পরে আমার এক সাথী ভাইরা আমাকে ধরে ইস্তেমার মাঠে নিয়ে যায়। তো ওইখান থেকে আমি সফরে যাই আল্লাহ রাস্তায়, 40 দিনের জন্য তাবলিগে যাই। তো তাবলিগে যাওয়ার পর তাবলিগ থেকে আমি চিল্লা দেই 40 দিনের, আল্লাহ রাস্তায় সময় লাগে। এসএসসি পরীক্ষা দিয়ে 40 দিনের জন্য যাই। তো সেখান থেকে আসার পর আমি সিনেমাটা ছাইরা দিই। তো আল্লাহ তাআলা বুঝ দেয়, তো আমি পুরো সিনেমা ছাইরা দিই, ওই জগৎটা পুরো ছাইরা দিই। তো এরপরে আসার পরে আমি এসএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষার সময় আমি ফর্ম ফিল আপ করতে পারি নাই, একটা কারণে একটু ঝামেলা হয়েছিল। তো আমি আর পরীক্ষা দেই নাই। তো আমি আবার তাবলিগে চলে যাই। তো আমাদের সবাই জানে যে আমি পরীক্ষা দিব, কিন্তু আমি তখন ছিলাম না। আমি গেছি তাবলিগে গিয়ে ওইখানে আল্লাহ রাস্তায় সময় লাগায়া আমি ওইখানে আমার অনেকগুলো অবস্থা তৈরি হয় যে আমি বাসা থেকে একদম বিচ্ছিন্ন অবস্থায় আমি তাবলিগে যাই। ওইখানে যাওয়ার পরে আমার ওই কাকরাইলে ক্ষুধা কী জিনিস ওইটা আমি বুঝতে পারি, যে ক্ষুধার যন্ত্রণা কী জিনিস। কাকরাইলে 3 দিন আমি মানে খানা খাই নাই, খানা পাইও নাই, মানে ওইখানে বলিও নাই কাউকে যে খাবারের জন্য। শুধু আল্লাহর কাছে, ওই যে আমাদের সফরের ভিতরে আছে যে যাইলে আল্লাহর কাছে চাও। তো আমি 3 দিন কোনো খানা খাইনি। বেডিংয়ে যখন শুইতাম তো তখন খালি কাঁপতাইতাম আর পানি খাইছি আর রোজা রাখছি। আর আল্লাহ রসুলের হাদিস আছে, কেউ যদি 3 দিন একাধারে রোজা রাখতে পারে, আবার ক্ষুধার্ত অবস্থায় থাকে এবং 3 দিন রোজা রাখে, কাউকে না বলে, আল্লাহকে বলে, আল্লাহ তাআলা তার আজীবনের রাস্তার ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। তো ওই ইয়াতে আমি আর কাউকে করি নাই। তো এইভাবে আমি ওইখান থেকে সফর শেষ করে আসার পর তো হালাল ইনকামের জন্য আমি প্রথমে 50,000 টাকা ম্যানেজ করি। তো 50,000 টাকা ম্যানেজ করে আমি এই কাজ শুরু করি। 50,000 টাকা কি করব? ফুটপাতে রাস্তায় পাঞ্জাবি বিক্রি করব। কোথায়? ওয়াজ মাহফিলগুলোতে।